বাঁকুড়ার ছবি দেখাচ্ছি। বাঁকুড়া বিষ্ণুপুরের রাধানগর পঞ্চায়েতের ঘটনা। কি হয়েছে? জুতোর মালা পরিয়ে সেখানে ঘোরানো হলো তৃণমূল নেতাকে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। অভিযুক্ত পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মনোরঞ্জন গঙ্গোপাধ্যায়। অভিযুক্ত নেতাকে জুতোর মালা পরিয়ে ঘোরালেন গ্রামবাসীরা। দেবব্রত রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। দেবব্রত, ঠিক কি কি অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে? একদমই যেমনটাই বিজেপি দাবি করছে যে এই নেতা এলাকায় প্রভাব সৃষ্টি করতে, এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে। বিগত সময়ে তিনি এই পঞ্চায়েতের বিভিন্ন ধরনের দুর্নীতি করেছেন, টেন্ডার দুর্নীতি থেকে বিভিন্ন লোককে কাজ পাইয়ে দেওয়ার বিভিন্ন রকম দুর্নীতি তার বিরুদ্ধে রয়েছে। যে কারণেই কিন্তু একটা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এই অঞ্চলের যে অঞ্চল সভাপতি রয়েছে মনোরঞ্জন গঙ্গোপাধ্যায়, তাকে জুতোর মালা দিয়ে ঘোরানো হচ্ছে এবং বলতে শোনা যাচ্ছে যে বিভিন্ন দুর্নীতির সঙ্গে সে যুক্ত রয়েছে। সমগ্র বিষয় নিয়ে আমরা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, যদিও তিনি বলছে তিনি কোনো দুর্নীতি করেননি। যদি তার বিরুদ্ধে কোনো দুর্নীতি হয় তারা আইনের দ্বারস্থ হতে পারে, থানায় অভিযোগ করতে পারে। তাকে শুধুমাত্র সে তৃণমূল করে বলে তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। তিনি এই বিষয়ে থানায় জানিয়েছেন এবং লিখিত অভিযোগও জানাবেন। তবে সব মিলিয়ে তোমাকে বলা চলে যে রাধানগর গ্রাম পঞ্চায়েত, এখানে কিন্তু একাধিক দুর্নীতি বিগত সময়ে হয়েছে। সেই দুর্নীতি এই নেতার মারফতই হয়েছে, এমনটাই কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে তৃণমূলের দাবি। যে কারণেই কিন্তু বিজেপি দাবি করছে যে এলাকার মানুষের বিজেপি সরকার আসার জন্য কিন্তু একেবারে ভয় আউট হয়ে গেছে, ভরসাহীন হয়েছে। এতদিন যার দিকে মুখ তুলে তাকাতে পারতো না, এখন তাকে জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে। এটা মানুষের সরকার প্রতিষ্ঠা হয়েছে, তাই মানুষ এই সাহস পাচ্ছে এখন। বেশ, এটার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, আর আমরা এইসব জিনিস সমর্থনও করি। ঘটনাটাকে আমরা নিন্দায় জানাই, কিন্তু এখন সাধারণ যেসব অত্যাচার তিনি করে এসছেন, অনাচার করে এসছেন, সাধারণ মানুষ তো আজকে সুযোগ পেয়েছে, তারা তো তাকে কিছু করেনি। শুধুমাত্র এই কর্মকাণ্ড অবশ্যই পুলিশের দ্বারস্থ হবে, প্রশাসন তার নিশ্চয়ই কাজ করবে। তবে তার সঙ্গে তো এটাও করবে যে এখন ধরুন যারা এর সঙ্গে করেছে এসব সাধারণ মানুষ, তারা তো তার দুর্নীতিগুলো নিয়েও তো তার বিরুদ্ধে এফআইআর হবে। তো সেই সব চিন্তা ভাবনা করে তিনি কাজ করবেন।